আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। পিআর নিয়ে খুব শোরগোল হচ্ছে চারদিকে। মূলত জুলাই সনদ 84টি বিষয়ে ঐকমত্য হয়েছিল, সেখানে পিআরের কোনো বিষয় ছিল না। কিন্তু এখন এক ধরনের রাজনৈতিক দুষ্টামি শুরু হয়ে গেছে, বিশেষ করে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং অপরাপর আরও কিছু রাজনৈতিক দলের মধ্য দিয়ে। এটা হলো আসলে একটা গোলমাল পাকানোর পায়তারা আর কি। কারণ জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতি সেটা এখনও চলমান, সেটা নিয়ে আলোচনা চলমান। অলরেডি আপনার ঐকমত্য কমিশনের মেয়াদ কিন্তু 1 মাস বৃদ্ধি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এই মুহূর্তে নতুন করে বিক্ষোভ এবং অন্যান্য ধরনের যে ধরনের কর্মসূচি দিয়েছে এই রাজনৈতিক দলগুলো, সেটা রাজনৈতিক দুষ্টামি বলবো আমি। পিআর কি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা নিয়ে কিন্তু কথাবার্তা শেষ হয়ে গিয়েছিল। শুধু উচ্চকক্ষে পিআরের বিষয়টা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব বা দ্বৈততা আছে, এই জিনিসটাই জুলাই সনদে ছিল। কিন্তু নিম্নকক্ষে পিআরের বিষয়ে কোনো ধরনের কোনো কথাবার্তাই 84টি বিষয়ের মধ্যে উত্থাপিত হয়নি। এবং এই বিষয়ে একটা ঐকমত্য কমিশনের সভায় শেষ সভাও পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত ওরা এসে এই রাজনৈতিক দুষ্টামি শুরু করল। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটা কি? সেটা হচ্ছে যে আপনি যে এত পার্সেন্ট ভোট পাবেন সেই অনুযায়ী আপনি সংসদীয় আসন আপনার নির্ধারিত হবে। সাপোজ আপনি 30% ভোট পেলেন, আপনার সংসদীয় আসন 300, আপনি 90টা সিট পাবেন। সমস্যা কি? সমস্যা মোটা দাগে অনেক। আমাদের বাংলাদেশ সবসময় এফপিটিপি পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত বাংলাদেশের মানুষ, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। তারা প্রার্থী দেখে, সাথে সাথে মার্কাও দেখে, প্রার্থীর জন্য ক্যাম্পেইন করে, একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, সেভাবে তারা ভোট দেয়। সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে বাংলাদেশে। কিন্তু এখন আপনি প্রার্থী দেখতে পারবেন না, কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন সেটা জানবেন না, আপনাকে একটা মার্কা দেখে ভোট দিতে হবে। সুতরাং একটা সমস্যা যখন সৃষ্টি হবে, যখন আপনি একটা প্রবলেমে পড়বেন, যেটা বাংলাদেশের মানুষ অভ্যস্ত, কিংবা আপনার রাজনৈতিক সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো, সেটা মূলত এমপি সাহেবদের মাধ্যমে হয়। সেই পদ্ধতি আর থাকবে না পিআর পদ্ধতি এক্সিকিউট হলে। বাংলাদেশের মানুষ যেভাবে বুদ্ধি অভ্যস্ত, সে ভোট তারা দিতে পারবে না। তারা জানবে না তাদের প্রতিনিধিকে, তারা জানবে না সংসদে তাদের প্রতিনিধিকে। এই যে একটা অবস্থা, এটা হচ্ছে পিআর। মোটা দাগে এটা হচ্ছে পিআর। এবং একটা সংসদে একটা আনস্টেবল সরকার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাপোজ কথার কথা আমি ধরে নিলাম যে এক্স পার্টি 160টা আসন পেল বা 140টা আসন পেল পিআরের পদ্ধতিতে। অন্যান্য যে দলগুলো আছে সেগুলোও এরকমভাবে 120 আসন বা 60 আসন এভাবে পুরো 300 আসন পূর্ণ করলো। সেখানে অনাস্থার একটা বিষয় আসতে পারে। এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে পিআরের মধ্যে। যখন এলাকার মানুষ একটা সংসদীয়, সাপোজ পঞ্চগড় 1 আসন একটা সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের জেলার মানুষগুলো, উপজেলার মানুষগুলা একটা ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান প্রণয়ন করার জন্য এখন কিন্তু নর্মালি এমপির মাধ্যমেই সেটা প্রণয়ন হয়। কিন্তু তখন কি হবে, তখন কার মাধ্যমে প্রণয়ন হবে, এটা কিন্তু এখনও কোনো স্টাডি করা হয় নাই। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর আছে, এটা বাস্তবতা। কিন্তু পিআরের অ্যাপ্লিকেশনও বিভিন্নভাবে আছে। কোথাও প্রার্থীগুলোকে ডিক্লেয়ার করে পিআর করা হয়, যেটাকে উন্মুক্ত পদ্ধতিতে বলা হয়। কোথাও কোথাও কিছু অংশে পিআর থাকে, কিছু অংশে পিআর থাকে না, যেটাকে আপনার মিশ্র পদ্ধতি বলা হয়। আর কোথাও প্রার্থী একদমই ডিক্লেয়ার করে না, সেটা বদ্ধ পদ্ধতি বলা হয়। সুতরাং যারা পিআর চাচ্ছে তাদের পিআর নিয়ে কোনো স্টাডি বাংলাদেশে নাই, কখনোই কোনো স্টাডি নেই। তারা আসলে বেসিকলি তারা সংসদীয় পদ্ধতিতে যেভাবে আমাদের দেশে দীর্ঘকাল ধরে নির্বাচন হয়ে আসছে, এবং এই নির্বাচন পদ্ধতি নিয়ে মূলত কোনো নির্বাচনের প্রসেস নিয়ে কোনো বিতর্ক নেই, সেই পদ্ধতিতে তারা নিজেদেরকে ভালো সংখ্যক সংসদে প্রতিনিধিশীল হতে পারবে না বলেই এই ধরনের তারা পদ্ধতির কথা বলছে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এবং আমার মনে করি অপর যে গণমানুষ আছে বাংলাদেশে তাদের প্রত্যেকেরই একই ধারণা। এবং সর্বোপরি তাদের কাছ থেকে এখন যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে এসে যখন অন্তর্বর্তী সরকার আপনার ফেব্রুয়ারি মাসের আপনার নির্বাচনের একটা পথরেখা ঘোষণা করলো, নির্বাচন কমিশন সহ,
সেই মুহূর্তে এসে জুলাই সনদ বাস্তবায়নের পথে সেই মুহূর্তে এসে পিআরের মতো একটা বিষয় মানে যেটাকে বলে মৃত বিষয়, এই কারণে কারণ কেউ কিন্তু এই বিষয়টা 84টি ঐকমত্য বিষয়ের মধ্যে কোনোটাই এটার মধ্যে নিম্নকক্ষে পিআরের বিষয়ে কোনো আলোচনাই ছিল না। শুধুমাত্র উচ্চকক্ষের ব্যাপারে নোট অফ ডিসেন্ট সহ এটা লেখা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে এসছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দুষ্টামি, একটা দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা। পিআর কোনোভাবেই বাংলাদেশে পিআর নিয়ে কোনো সময় কোনো রকম কোনো ধরনের কোনো সংস্থা পিআর নিয়ে কোনো ধরনের কোনো জরিপ করেনি, কোনো ধরনের কোনো স্টাডি করেনি। রাজনৈতিক দলগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন কিংবা জামায়াতে ইসলামে তারাও কিন্তু কোনো স্টাডি পিআর নিয়ে দেখাতে পারবে না। আমি আমার প্রতিনিধি চিনব না, আমি আমার প্রতিনিধির কাছে যেতে পারবো না, আমি জানবো না, কোনোদিনই জানবো না আমার প্রতিনিধি কে, আমি কাকে ভোট দিচ্ছি সেটা জানবো না, আমি তাকে যাচাই বাছাই করতে পারবো না, ইভেন তার জন্য ক্যাম্পেইন করতে পারবো না। এই যে একটা সিস্টেম, এটা বাংলাদেশের মতো দেশে এটা অ্যাপ্লিকেবল কোনোভাবেই প্রযোজ্য না, অ্যাপ্লিকেবল না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু আপনার ব্যক্তি দেখে, ব্যক্তিকে যাচাই করে এবং সাথে সাথে আপনার রাজনৈতিক দলকে দেখেও, রাজনৈতিক দলের মার্কা দেখেও ভোট দেয়। সুতরাং পিআর হবে বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়ার, বাংলাদেশের জন্য, বিশেষ করে আমি বাংলাদেশের জন্য বলছি, বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়ার জন্য একটা উপায়। সেই উপায় থেকে বর্তমান জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য অপর রাজনৈতিক দলগুলো যেই ধরনের পায়তারা শুরু করেছে তা থেকে তারা বিরত থাকবে, এটাই আশা করি। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি সহ অন্যান্য যুগপৎ আন্দোলনের অনেক দল আন্তরিক, তারা বিভিন্ন প্রসেসের কথা বলেছে, সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা পর্যন্ত বলা হয়েছে। সুতরাং ঐকমত্য কমিশনও সেই বিষয়টি ভেবে দেখছে। আশা করি রাজনৈতিক দলগুলো তাদের সুবিবেচনার পরিচয় দিবেন এবং সুবিবেচনার পরিচয় দিয়ে এই অমূলক অস্থিরতা থেকে বাংলাদেশের মানুষকে নিষ্কৃতি দিবেন। বিশেষ করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তরুণদের দল এনসিপির কাছে আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টাকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। দেশের স্থিতিশীলতা, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, দেশের সামগ্রিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, এই বিষয়গুলো, স্বাস্থ্যের উন্নয়ন, কৃষির উন্নয়ন, এইসব বিষয়ের জন্য তারা এখন ফোকাস করে। সামনে নির্বাচনের সময় নির্বাচনটাতে যেন সবাই একীভূতভাবে অংশগ্রহণ করে এই ধরনের মানে অবিবেচনাপ্রসূত পিআর মূলক এই ধরনের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত থেকে তারা যেন সরে আসে, এটাই তাদের কাছে কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।